এক্সকিউজ মি ম্যাডাম, এই মানি ব্যাগটা কি আপনার? জি ভাইয়া, এই মানি ব্যাগটা তো আমার। কি বলছেন আপনার? মানে আমি তো দূর থেকে দেখলাম আপনি মানি ব্যাগটা কুড়িয়ে নিচ্ছেন। মানে ভাইয়া, মানি ব্যাগটা আমার হাজবেন্ডের মানি ব্যাগ। আর ও এখান থেকে যাচ্ছিল, যাওয়ার পথে ওর পকেট থেকে মানি ব্যাগটা এখানে পড়ে যায়। আর ও বাসায় গিয়ে আমাকে বললো যে মানি ব্যাগটা পড়ে গিয়েছে, তুমি গিয়ে নিয়ে আসো। তাই আমি মানি ব্যাগটা নিতে আসলাম, দ্যাটস ইট। ও আচ্ছা, ঠিক আছে। এই আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ, এই আমার মানি ব্যাগ, এই চোর, এই আমার মানি ব্যাগ দে, আমার মানি ব্যাগ দে। কি ব্যাপার? কার মানি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিস? যা এখান থেকে, ভাগ। থ্যাংক গড ভাইয়া, আপনি আজকে চলে আসছিলেন টাইম মতো। তা না হলে পাগড়িটা আমার মানি ব্যাগটা নিয়ে যে কোথায় নিয়ে চলে যেত, কোথায় নিয়ে বিক্রি করতে কে জানে। এটা আপনার মানি ব্যাগ? জি ভাইয়া, এটা আমার মানি ব্যাগ। লেট মি চেক। শিওর? আই মিন আমার হাজবেন্ডের মানি ব্যাগ। আমার হাজবেন্ডের মানি ব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল, আমি জাস্ট এটা নিয়ে যাচ্ছিলাম বাসায়। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আমাকে বলুন এই মানি ব্যাগের ভেতরে কি কি আছে, কি আসে বিষয়। ভাইয়া এটা কেমন ধরনের কোশ্চেন? মানি ব্যাগের মধ্যে কি কি আছে এটা আবার আপনাকে বলতে হবে? মানি ব্যাগের মধ্যে কি থাকে? যা থাকে তাই আছে। সেটাই তো জিজ্ঞেস করলাম, কি আছে বলুন না। মানি ব্যাগের মধ্যে যা থাকে, এই ধরেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, টাকা পয়সা, দ্যাটস ইট। আর তো কিছু থাকে না মানি ব্যাগের মধ্যে। আচ্ছা, লেট মি চেক। ওকে, আপনি তো বললেন যে আপনার হাজবেন্ডের মানি ব্যাগ। তাহলে এক কাজ করুন, এখানে আপনার হাজবেন্ডের ন্যাশনাল আইডি কার্ড আমি খুঁজে পেয়েছি। ওনার নামটা বলুন তো। আমার হাজবেন্ডের নাম হলো রাফি। কিন্তু এখানে তো মারুফ লেখা। দ্যাট মিন্স মানি ব্যাগটা আপনার না। চলুন থানায় চলুন, বাকি কথা থানায় হবে। না 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 ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, থানার কথা বলবেন না। থানায় কেন যাবো? এই সামান্য একটা বিষয়ের জন্য আপনি আমাকে থানা পর্যন্ত নিয়ে যাবেন? ভাইয়া, বলছিলাম কি, যেহেতু ব্যাপারটা আপনার সামনে খোলাসা হয়ে গেছে, এক কাজ করুন, আপনাকে আমি কিছু টাকা পয়সা দিই, ব্যাপারটা এখানে সর্ট আউট করে ফেলি প্লিজ। আপনি চাইলে কিন্তু এটা সম্ভব। নট এ ব্যাড আইডিয়া। তাহলে এক কাজ করুন, আমাকে 50,000 টাকা দিয়ে দিন। 50,000? নো প্রবলেম, থানায় যাই, আসেন। না 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 না, আমি 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 আপনাকে দিব 50,000। ব্যাপার না, আমি আমি দিচ্ছি। এই যে 50,000 টাকা এখানে আছে। থ্যাংক ইউ। টেক ইট। থ্যাংক ইউ সো মাচ। মানি ব্যাগটা দেখে মনে হচ্ছে তো বেশ মোটা একটা মানি ব্যাগ। তার মানে এর মধ্যে অনেক টাকা আছে। দেখে তো মনে হচ্ছে লাখ খানিক টাকা হবে। আর আমি তো ওই ছেলেটাকে মাত্র 50,000 টাকা দিলাম। 50,000 টাকা দিয়ে লাখ টাকা পেয়ে গেছি, এটাই তো অনেক কিছু। এক কাজ করি, মানি ব্যাগটা খুলে দেখি তো কত টাকা আছে। হোয়াট? এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? মানি ব্যাগে তো লাখ টাকা থাকা দূরের কথা, 10 টাকার নোটটা পর্যন্ত নাই। তার মানে চুনা আমি ওদেরকে লাগাই নাই, চুনা আমি নিজেই খেয়েছি। হায় আল্লাহ, এই সকাল সকাল আমার দ্বারা এত বড় একটা ভুল কি করে হলো? 50,000 টাকা আমার নিজের হাত থেকে গচ্ছা গেল। কার মুখ দেখে আমি আজকে সকালবেলা বেরোছিলাম বাসা থেকে? সত্য সব। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি আজকে আমাকে সহযোগিতা না করতেন তাহলে এই টাকা বা মানি ব্যাগ কোনোটাই আমি উদ্ধার করতে পারতাম না। সরি 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 ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি আসলে দেখিনি। আপনি উঠুন। থাক থাক, লাগবে না। আমি তো বলেছি উঠুন উঠুন।
আপনি আমাকে কল করছিলেন? জি স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা বলুন। স্যার, ওই যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে না, ওই মেয়েটা হচ্ছে চোর স্যার। ওই মেয়ে একটা প্রতিবন্ধীকে সাহায্য করার ছলে তার মানি ব্যাগ মেরে দিয়েছে। প্লিজ কিছু একটা করুন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, এরিয়াটা আমার আওতাতেই আছে, ব্যাপারটা আমি দেখছি। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি ভাইয়া, আমি শুনলাম আপনার নাকি মানি ব্যাগ চুরি হয়ে গেছে, তাও কোনো একটা মেয়ে চুরি করছে। হ্যাঁ ভাইয়া, আমি রাস্তাতে আসার সময় হঠাৎ করে পড়ে যাই, তারপর একটা আপু আমাকে হেল্প করে, তারপর থেকে আমার মানি ব্যাগটা পাচ্ছি না। কিন্তু আপনাকে কে বললো? বুঝতে পারছি, অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা এই ভাইয়া আমাকে সবকিছু খুলে বলছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মানি ব্যাগ আপনি পেয়ে যাবেন। চলো। স্যার, মানি ব্যাগটা না হয় প্রতিবন্ধী লোকের, কিন্তু ওই টাকাগুলো কি করবেন? হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলছেন। যেহেতু মানি ব্যাগটা ওই প্রতিবন্ধী লোকের, আর মেয়েটাও প্রতিবন্ধী লোকটার সাথে ফ্রড করার ট্রাই করছিল, এই টাকাগুলো যদি তাকে দিয়ে দেই তার উপকারেই আসবে। কি বলেন আপনারা? গ্রেট হয় স্যার। জি স্যার, তাহলে ভালোই হয়, লোকটাও প্রতিবন্ধী, তার অনেক উপকার হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আপনারা চলে যান, আমি এগুলো ওনার হাতে দিয়ে দিচ্ছি। আপনারা আমার অফিসে? মা, তোর লগে যে অপরাধ আমরা করছি, আমরা ওটা শাস্তি পাইছি, তারপর নির্লজ্জর মতো তোর কাছে আইছি আমরা। মা, আমরা একটু ঠাইতে, আমরা তোর কাছে আশ্রয় চাই, বিনিময় তোর বাড়ির কাজের লোক হয়তো আমার কোনো অসুবিধা নেই মা। বাহ, একদিন যাকে কাজের লোক ছাড়া আপনারা কিছুই ভাবতে পারতেন না, বাসার সব কাজের লোকের থেকেও বেশি করাতেন, আপনারা এখন আসছেন তার কাছে কাজের লোক হয়ে থাকার জন্য? এতটাই আপনাদের দিন খারাপ হয়ে গেল? আচ্ছা, আপনাদের আত্মসম্মানে কি এতটুকু পরিমাণ বাঁধেনি? না, বাঁধেনি, আমরা নিরুপায় বাধ্য হয়ে তোর কাছে এসেছি। এই, তুই কই গেছিলি? বাড়ির এত কাজ কাম ফালাই থিয়া? মা, কলেজে গিয়েছিলাম, আজকে কলেজে ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল তো এর জন্য। এই, তুই জানতি না আজকে বাসায় আমার বন্ধুরা আসবে? তারপরে কোন সাহসে তুই কলেজে গেলি? তুই এই কলেজে যাওয়ার জন্য বাসার সব কাজ আমাদের করতে হয়েছে, কাজ করতে করতে আমাদের অবস্থা খারাপ। এই, তুই পড়ার লেগে বাড়ির কাজ কাম ফালাই থিয়া তুই গেছিস না? তোর আজকে আমি আখিরি পড়ার পড়াইছি, পড়ালেখা আমি দেখাইতেছি। মা, মা, এটা তুমি কি করতেছো? তুমি আমার বই খাতাগুলো ফেলে দিলে কেন? এগুলি আজকে জ্বালায় ফেলবি। তোর আমি খাওয়াইতেছি, পড়াইতেছি, তুই আমাদের কোনো কাজে আসিস না। মা, আমি তো সব সময় সব কাজ করি, কাজ করে দিয়ে তারপর আমি বের হই। আজকে আমার একটা কলেজে ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, আর আমি তো কাজ শেষ করে দিয়ে তারপর আমি কলেজে গেছি। মা, তো তুমি আমার বইগুলো ফেলে দিলে কেন? কাজ করে তুই আমাদের একদম উদ্ধার করলি। আচ্ছা, তুই যে তো কলেজ করিস, কলেজে যে তুই কি করবি? তোর পড়ালেখা করার কি দরকার? কোনো দরকার নাই, ওর বই খাতা আজকে আমি সব জ্বালায় দিব, তারপর যদি ওর পড়ালেখা বন্ধ পায়। মা, মা, আমি তোমার পায়ে পড়ি মা, তুমি এই বইগুলো জ্বালায় না মা। তুমি যদি এই বইগুলো জ্বালায় দাও তাহলে আমি সব কিছু শেষ হয়ে যাবে মা। এই পড়ালেখা তো শুধু আপন বলতে কিছু আছে মা। নিজের মাটাও তো পর করে চলে গেল, বাবা থাকতো আজকে পর, আমার তো কেউ নাই। এই পড়ালেখা শুধু আমার জীবনে আছে মা। প্লিজ মা, তোমাকে সাহায্য করতেছি, তুমি আমার জীবন থেকে পড়ালেখাটা নিও না। তুমি যদি আমার জীবন থেকে পড়ালেখাটা করে না, আমি তো নিঃস্ব হয়ে যাবো মা। একদম আমার বাড়িতে থাকতে হইলে মা তোমার পড়ালেখা করা চলবো না, আমার বাড়িতে থাকতে হইলে কাজের মেয়ের মতো থাকতে হইব। আর যদি তা না পারো তাহলে বাইরে গিয়ে পড়ালেখা করো।
মানে বাড়ির বাইরে, মানে বাড়ির বাইরে আমি কোথায় যাব মা? তুই না জাহান্নামে যা, তাইলেও আমরা শান্তি পাবো। এবার তুই বল, তুই কি পড়ালেখা করবি না এই বাড়িতে থাকবি? দুইটার যে কোনো একটা বেছে নে। পড়ালেখা, আমি পড়ালেখা করব মা, কারণ আমি পড়ালেখা করে না অনেক বড় হতে চাই, অনেক দূর যেতে চাই, তাই আমি পড়ালেখাটাই বেছে নিলাম। তাহলে বই খাতা নিয়ে আমার বাড়ি থেকে বের হ। ফকিন্নির বাচ্চা এসে পড়ালেখা করবো, শখ কত। তোমরা যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর বাড়ি থেকে বের হয় না রাস্তায় রাস্তায় ঘুরেছি, ভিক্ষা করেছি, কারণ আমার তো থাকার কোনো জায়গা ছিল না। আর আজকে সেই তোমরা আমার কাছে আসছো ভিক্ষা চাইতে, ভাবতেও না জাস্ট অবাক লাগছে আমার। বোন রে, সবই তোর সাথে অন্যায় করার ফল। মা ভেবেছিল তোকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবার যা সম্পত্তি আছে সবকিছু আমরা একাই ভোগ করব, কিন্তু সেটা না হয় নাই। কারণ বাবার যা সম্পত্তি ছিল তার পাশাপাশি বাবার অনেক ঋণও ছিল। আমরা সময় মতো ঋণগুলো পরিশোধ করতে পারিনি বলে সব সম্পত্তি সরকারের হয়ে গেছে। তারপর আমার বিয়ে হলো এক জানোয়ারের সাথে। দিন রাত আমার গায়ে হাত তুলতো, অত্যাচার করতো। অত্যাচার সহ্য করতে না পেরে মাকে নিয়ে রাস্তায় রাস্তায় বের হয়ে গেছি। মানে তুই চাইলে আমগুলো প্রতিশোধ নিতে পারোস। তুই যদি আমগুলো ঠাই না দেস, আমরা কিছু কইতে পারবো না মা। আমি না তোমাদের মতো এতটা খারাপ না, কারণ আমার মা না আমাকে অনেক ভালো শিক্ষা দিয়ে দিয়েছে। তাই আমি না তোমাদের সাথে কিছু খারাপ করতে পারবো না। আমি চাইলেও তোমাদেরকে এখান থেকে না বের করে দিতে পারবো না। তোমরা যেহেতু আমার কাছে আসছো আশ্রয় নিতে, আমি তোমাদেরকে আশ্রয় দিব, কিন্তু আশ্রিতা হিসেবে, মা বা বোন এই পরিচয় না। এটাই আমাদের জন্য অনেক, আর কিছু লাগবে না। আমি না অনেক কষ্ট করে বড় হয়েছি, এই পর্যন্ত আসছি, তাই অহংকার করে না তোমাদেরকে রাস্তায় নামাতে পারবো না। তোমরা যে কাজগুলো করেছো সেই কৃতকর্মের শাস্তি স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে দেবে, আমার দিতে হবে না। যাই হোক, তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে বাইরের রুমে বসো, আমার হাতে একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে তোমাদেরকে নিয়ে বাসায় যাবো। মা, পারলে খারাপ মানুষটারে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস।